আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইয়া বলো, গো জাতির পিতা, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেয়। তুমি কিসের আসামি? আমি জাহান্নামের আসামি। কয় কারণটা কি? যখন বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, খাতা টান দিয়ে ঘুমাইছি, নামাজ পড়তে যাই নাই। যখন বলতেছেন এ আল্লাহর বান্দারা সেহরির সময় হয়েছে উঠো, আমি ঘুমে রয়েছি, চোখ মেলি নাই, ঘুমের ভান করেছি, আল্লাহর হুকুম অমান্য করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তো জাহান্নামের আসামি হইয়া গেলাম। কই যাও, আমার পক্ষে সম্ভব না। কই কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম তুমি কেমন আছো? আমি বলেছিলাম ইন্নী সাকিম। নবীরা কি মিথ্যা কথা বলেন? না। উনি বলেছে এজন্য মানুষ শারীরিক, আর্থিক তিন অবস্থা অসুস্থ থাকে। কয় অবস্থায়? তিন অবস্থা অসুস্থ থাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নরমুদে আগুনের ভিতরে ফেলছিল, আগুনের ভিতরে বসে কার নাম জপছিল? জোরে বলেন আল্লাহর নাম জপতেছেন। আগুন তারে গ্রাস করতে পারি না, ঠান্ডা হইয়া গেছে। ওই সাদা চামড়া বেঈমানের দলেরা বলছে আগুনের ভিতরে বসিয়া বসে আগুনের পূজা করে, কায় দুক্কা দুক্কা মা কালী, হরে কৃষ্ণ রাম রাম, রাম রাম হরে কৃষ্ণ। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন রাম ঠাকুর হোক যে হোক, কোন নেতাই বাঁচাইতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে তুমি কেমন আছো? আমি বলেছি অসুস্থ। আজকে আমার পক্ষে সম্ভব না, তুমি যাও ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহর বাবার নাম কি? জোরে কর। ঈসা রুহুল্লাহর বাবা আছে? বাবা ছাড়া সন্তান কে দিল? তো জোরে বলে কে দিল? আল্লাহ বুঝাইতে পারে যে আমি বাপ ছাড়া সন্তান দিতে পারি, ঠিক কিনা? ঈসা রুহুল্লাহর কাছে যাইয়া বলেন, ওগো ঈসা রুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইছে, আমি তো জাহান্নামের আসামি হইয়া গেলাম। আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জাহান্নামের আযাব থেকে মাফ করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। ঈসা রুহুল্লাহ বলল আমার পক্ষে সম্ভব না, আমার বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া আমাকে যখন মায়ের পেটে দিয়েছে, আর যখনই আমাকে মারার জন্য যখন মানুষগুলো এসেছে, কাফেরগুলো এসেছে, আমি 15 মিনিটের ভিতরে ওদের সাথে কথা বলেছিলাম। আমাদের দেশে যদি ছোট বাচ্চারা যে আল্লাহ কয় তাহলে তো ভাইরাল, ঠিক না? ওই দিক থেকে ক্যামেরা, ওই দিকে বিভিন্ন মিডিয়া আইসা তাকে নিয়ে যায়। ঈসা রুহুল্লাহ যখন জন্মগ্রহণ করলো, বিবি মরিয়মকে বলে, বিবি মরিয়ম ওর বাবার নাম কি? ওই কোথা থেকে এসেছে, পরিচয়টা কি? কয় ওনার কাছে জিজ্ঞাসা করো। কয় মরিয়ম তুমি কি পাগল হইয়া গেছো? এটুকু বাচ্চা কি কখনো কথা বলতে পারে? তুমি জিজ্ঞাসা করো। উনি জিজ্ঞাসা করলো, আল্লাহর বান্দা তোমার বাড়ি কোথায়, তুমি কে? উনি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাসরা দুনিয়াতে পাঠাইছে, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করতে পারে, ঠিক কিনা? ঈসা রুহুল্লাহর কাছ থেকে চলে গেল। এখন উনি কাঁদতেছে, রব্বুল আলামিন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো পথে চললাম না, আল্লাহর কথাগুলো অমান্য করেছি, আমি তো জাহান্নামের আসামি, কোথায় যাইব? এক ব্যক্তি বলে যাও আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, আজকে উনি হচ্ছে উম্মতের কান্ডারি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পর উম্মতের জন্য কাঁদতে থাকবে। যখনই কাঁদবে, কাঁদার পর ওই ব্যক্তি যাইয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জাহান্নামের আসামি হইয়া গেলাম, আল্লাহর হুকুমগুলো অমান্য করলাম, আল্লাহর হুকুম পালন করি নাই। কয় তুমি কে? আমি হচ্ছে আপনার উম্মত। উনি দেখবে দাড়ি নাই, মোছ নাই, আছে না?
এমন মানুষ আছে ওনারা ল্যাংদা করণ ছাড়া মুসলমান না হিন্দু বোঝা যায় না, দাড়িরে সাইজা একেবারে ক্লিন করে ইয়াং ম্যান, ঠিক কিনা? এরকম বলতেছে তুমি তো দুনিয়ার ভিতর নামাজ পড়ো নাই। কয় না না, যখন আজান হয়েছিল দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম, যখনই রমজান মাস আসতো তখন আমরা রোজা রাখতে পারি নাই, যদি কোনো ইসলামী দলে টানতো তাহলে আমরা কামের কারণে যাইতে পারি নাই। কয় আজকে যাও, আমার পক্ষে সম্ভব না, সোহকাল লিমান বইয়ার দূর হইয়া যায়, আইসি গেট আউট, আমার সামনে আসিও না, তোমাকে আমি সাহায্য করতে পারবো না। আল্লাহর কাছে বলো যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। আল্লাহর রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব নেবে একমাত্র নামাজের। কিসের হিসাব নেবে? আপনাকে জিজ্ঞাসা করবে না ফসল কতটি পেয়েছেন, কয় মণ সয়াবিন পেয়েছেন, আউল ধান কয় মণ পাইছেন, এটাকে জিজ্ঞাসা করবে? এটা জিজ্ঞাসা করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তোমার প্রতি নামাজ ফরজ করছিল কয়টা? 5 ওয়াক্ত নামাজ। কয় ফরজ? 17টা ফরজ। বেহেশতের ভিতর আদম আলাইহিস সালাম ভুল করেছিল কয়টা? সবাই মুখে বলি। একটা ভুলের কারণে 1 নয় 2 নয় 350 বছর কাঁদছিল। কার জন্য? জোরে কই। আপনার এই মাইজারা মানুষ ওই চিল্লার নাম প্রবাতন শুনি, কিন্তু আজকে যে মাটিতে উইক উইক লাগছে, লো প্রেশার কারণ নাকি? কথা কই। আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে কয়টা ভুল করেছিল? একটা ভুল করেছিল, শুধু বলছে ওই যে গাছটা আছে তার কাছে যাইও না। এই গাছটা যাওয়ার পর বেহেশতের ভিতরে যখন আদম আলাইহিস সালামকে রাখার পর বলতেছে রব্বুল আলামিন এই যত সুন্দর জান্নাতের ভিতরে একা একা আমার ভালো লাগে না, দরকার সঙ্গী। কি দরকার? আল্লাহর কাছে বলেছে রব্বুল আলামিন এত সুন্দর জান্নাতের ভিতরে নাজ নিয়ামত, আমার একা ভালো লাগে না, আমাকে সঙ্গী বানিয়ে দাও। কয় ঠিক আছে, তোমাকে সঙ্গী বানিয়ে দিব। ফেরেশতাকে বললে যাও, এই পাশে পাঁজর হাড্ডির ভিতরে একটা হাড্ডি আছে রাইয়ান, কি নাম? সেইটাকে বের করে এমন একটি তৈরি করো মহিলা, তার নাম হবে হাওয়া। কি নাম? হাওয়া মানে রূপসী, সুন্দরী, সুরসী, বাংলার 1 নম্বর সুইটম্যান, ঠিক কিনা? ওই ব্যক্তি হওয়ার পর জান্নাতের ভিতর রব্বুল আলামিন বলেছে কুন ফায়াকুন, সুন্দর রূপসী নারসী একজন মহিলা হয়ে জান্নাতের ভিতরে স্টপ, চুপচাপ বসে রইল, কথা বলতেছে না। আমাদের দেশের ভিতরে যদি কোনো ইয়াং ছেলের যদি বিবাহ পার্টিতে যায়, আরেক পার্টি থেকে যদি একটা রূপসী মেয়ে আসে ওর আই লাইক ইউ, ঠিক কিনা? এক্সকিউজ মি, হাউ আর ইউ? I am fine. Your name? Sakina baby. Your country? কই তো বাংলাদেশ। Your blessed name? কই সয়দা থাকে, ঠিক কিনা? জান্নাতের ভিতর বিবি হাওয়ার সাথে কথা বলে না, চুপচাপ। উনি বলতেছে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন এক রমণী দিয়েছো, ওনার দিকে তাকাইলে দুনিয়ার কোনো কিছুর দিকে তাকাইতে ইচ্ছা করে না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়রে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না? আপনারা জবাব দিতে পারবেন? কয় দুনিয়ার ভিতরে জবাব দিয়েছে রব্বুল আলামিন নামাজ পড়তে বলেছে, নামাজ পড়ি নাই, ঠিক কিনা? রোজা রমজান মাস এসেছিল, রমজানের রোজা রাখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যে কথাগুলো অমান্য করেছো এই কারণে তোমাকে জাহান্নামে দিব। কিন্তু আমরা দুনিয়ার ভিতরে জাহান্নামকে ভয় পাই না, দেখি নাই আগুন যে কি জিনিস, ঠিক কিনা? এই জান্নাতের ভিতরে বিবি হাওয়াকে যখন দেখলো, দেখার পর বলতেছে রব্বুল আলামিন এত সুন্দর রূপসী মহিলার সাথে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দাও, ঠিক কিনা? একটা কথা বললে ডিস্টার্ব দিলে কিন্তু প্রবলেম হয়।
ওই বেহেশতের ভিতরে বিবি হাওয়ার সাথে উনি কথা বলে, কার হুকুম? জোরে বলি, আল্লাহর হুকুম। আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত সুন্দর রমণী দিয়েছো, তার সাথে কথা বলার জন্য সুযোগ করে দাও। কার কাছে বলছে? বড় বারুশালী যদি আসে, চলেন মুলাদি থেকে ঘুরে আসি, ঠিক কিনা? আপনার নাম্বারটা দেন। হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন, এন্ড ইউ? আই এম ভেরি ফাইন। ঠিক আছে, আমিও ভালো আছি, আপনি ভালো আছেন? ফোন দিলেন, একা একা ভালো লাগে না, একটু টাইম পাস করার জন্য আপনার সাথে কথা বলি, ঠিক কিনা? এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আদম আলাইহিস সালামের দিকে তুমি তাকাও, জান্নাতের ভিতরে এত সুন্দর রমণী দিয়েছি, তার সাথে কোনো কথা বলো না আমার হুকুম ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলো, জিবরাইল যাও যাও, বিবি হাওয়া আর আদমের বিবাহের ব্যবস্থা করে দাও। ব্যবস্থা করার জন্য বিবাহ পড়া শুরু করে দিল, খুতবা পড়ে দিল। ওই সময় টাকা ছিল না, টাকা ছিল না। বর্তমান যদি ছেলে বিবাহ করাইতে দেখা 6 লাখ, কয় লাখ? 6 লাখ কাবিন করতে হবে। কারণটা হচ্ছে কি, বর্তমান যুগে একটা ছেলে 6 জনের সাথে প্রেম করে। প্রেম করুন না কেন, একটা মোবাইলের ভিতরে 4টা সিম ব্যবহার করা যায়, ঠিক না? এখানে এই জন্য বলছেন, ওরে আমার বাবা আটকেইবেন, বউ ছেড়ে যেতে না পারে, ঠিক না? আগে কিন্তু এইসব ছিল না। বিবি হাওয়া আর আদমের যখন বিবাহ পড়াইল, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদ অথবা মাহফিলের ময়দানে যদি কাউকে কেউ জায়গা করে দেয়, তাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের ভিতরে ভয় আছে। আমরা সবাই মুসলিম সেরা, খোদার সেরা বীর, ভয় করি না আওয়ামী লীগ বিএনপি, আল্লাহ ছাড়া ভয় না তো শির, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে সামনে আগান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোন জায়গা থাকবে না, শয়তান যে না বসতে পারে, ঠিক আছে? আগে আগে বসেন, আগে আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল। খুতুওয়াতি শয়তান জনাব ইবলিস শাহ, নাম শুনছেন নি? ওই ব্যক্তি যখন আদম আলাইহিস সালামকে নিজে হাতে বানাইলো, বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিন, তাকে রুকু করো, তাকে সিজদা করো। আদম আলাইহিস সালামের সিজদা করব না, যুবরকম ফেরেশতা বলতে ইম্পসিবল। যতগুলো ফেরেশতাদের তার ভিতরে আমি সবচেয়ে বন্দেগিরি বেশি করেছি, আল্লাহকে বেশি রেখেছি। পৃথিবীর ভিতরে যত মসজিদ হয়েছে সব জায়গায় সিজদা করেছি, ওই ব্যক্তিকে আমি সিজদা করতে পারবো না। অমান্য করছে কার কথা? আল্লাহর কথা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুসলমানের প্রথম শত্রু হচ্ছে একমাত্র শয়তানকে। আল্লাহ বেজার, নাউজুবিল্লাহ। আরেকজন বলতেছে, যদি আপনি আখিরাতকে খুশি রাখেন আল্লাহ বেজার, দুনিয়াটাকে যদি খুশি করেন তাহলে আল্লাহ বেজার, আখিরাত খুশি করলে আল্লাহ খুশি। তো আল্লাহকে খুশি করবো না বেজার করবো? আল্লাহকে খুশি করতে হলে নামাজের দরকার আছে, রোজার দরকার আছে, আইল ঠেলা যাবে, একজনের জমিন জোর করে খাওয়া যাবে? এই যে আপনার দেশে জোর যার মূল্য তার, যদি খেতার আতালিয়া হাসে পাও কাটতে দিন, ঠিক কিনা? এই ক্ষমতা কয়েক দিনের জন্য, কণিকের জন্য, ঠিক কিনা?
আদম আলাইহিস সালামের যখন বিবাহ শাদী হইয়া গেল, এই জনাব ইবলিস সাহেব বলতাছে না না, এত মহব্বত এত প্রীতি তাদের দেখতে হবে না, কিভাবে দুনিয়াতে বের করা যায়। জান্নাতের রেদওয়ান ফেরেশতাকে যাইয়া বলে, রেদওয়ান ফেরেশতা আমাকে যাওয়ার জন্য একটু সুযোগ দাও। কয় কোথায়? জান্নাতের ভিতরে। কয় না না, আপনি হচ্ছেন আদমের সন্তানের একমাত্র শত্রু, ওখানে যাওয়া আপনার জন্য নিষেধ, আপনি দুনিয়াতে থাকেন। কয় যাও। বেহেশতের ভিতর থেকে যখন ময়ূরটা বের হলো, সাপ যখন খাওয়ার জন্য করছে, শয়তান ভিতর ঢুকে গেল। ওই সাপটা ধরিয়া যখন ময়ূর জান্নাতের ভিতর নিয়ে যায়, যাইয়া যখন টুকরে টুকরে খাওয়া শুরু করে দিল, ওই ময়ূরের পেট থেকে শয়তান বের হইয়া বৃদ্ধ লোকের আকার আদান করলো, আকৃতি হইয়া ওই গন্ধব গাছের বসিয়া হু হু করে কাঁদতেছে। মহিলাদের মন কিন্তু নরম, ঠিক না? মহিলাদের মনটা হচ্ছে নরম। ওই ব্যক্তি যাইয়া বলে, মা হাওয়া, যত মানুষ, যত মাখলুকাত আছে, যত মানুষ আছে, প্রত্যেক মানুষের প্রথম মা হচ্ছেন আপনি। এত সুন্দর জান্নাতের ভিতরে খাবার আপনাকে নিষেধ করলো, একটু খাইয়েই দেখেন কত মজা। ওই খাবারটা যখন খাওয়ার জন্য বিবি হাওয়া খাইলো, খাওয়ার পর স্বামীর কাছে শুইয়া শুইয়া সুইট সুইট কথা বলতেছে, মিষ্টি মিষ্টি কথা বলে, ও প্রাণের স্বামী, এত সুন্দর ফল আমি খাইলাম, আপনি একটু খেয়ে দেখেন। কয় না না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, আমি খাইব না। একটু খান। অনেক মহিলার দেখবেন জামাইরে পড়াইতে পড়াইতে এমন করে, শ্বশুর শাশুড়ি কাউকে দেখতে পারবেন না, শুধু আমার দিকে দৃষ্টি, আমার দিকে যেতে হবে, ঠিক কিনা? এই কথা বলার পর আদম আলাইহিস সালাম যখন গন্ধব গাছের কাছে আসলো, আসার পর বলতাছে, তুমি যেই কথা বলে এটা তো আল্লাহ অমান্য করেছে খাওয়ার জন্য। আল্লাহ অমান্য করেছে খাওয়ার জন্য, ঠিক আছে, এটার ভিতরে অনেক মজা, এটা কাজ শয়তানের। কি কাজের কাজ? শয়তানের কাজ। ওই গন্ধব গাছের কাছে যাইয়া বিবি হাওয়া খাইলো, আদমও খাইলো। এই আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের করে দিল, দুইজনকে দুই দেশের ভিতর বানাইলো। পরপর বলতাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, কাঁদতে কাঁদতে চোখে ঘাও বনে ফরাইলাম। রব্বুল আলামিন, তুমি আমাকে মাফ করে দাও। এক নয়, দুই নয়, 350 বছর কান্না করেছে। কার কাছে? একটু জোরে বলেন। আল্লাহর কাছে কান্না করলো। কানতে কানতে বিবর, একজনে গাছের পাতা খায়, আরেকজনে জঙ্গলে থাকতে থাকতে কারো সাথে কারো দেখা নাই। কান্দে আর আল্লাহরে বলল, রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, যদি তুমি মাফ নাই করো, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ কে? আদম। এই নাম কোথায় পাইলা? এই নাম তুমি কোথায় পাইলা? রব্বুল আলামিন যখন আমাকে মূর্তির উপর তৈরি করলো, জিবরাইলের মাধ্যমে আমার দেহের ভিতর রূহ দান করলো। দান করার সময় যখন আমার দেহের ভিতরে রূহ চলে আসলো, আমি প্রথম বলেছিলাম আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? রব্বুল আলামিন। যখন আমি আসমানের দিকে তাকাইলাম, আসমানে গায়ে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন, এতদিন তোমার কাছে কত কান্না করেছি, তোমার কাছে কত কান্না করলাম, একদিনের কান্না শুননা না। ওই নামটার উসিলা তুমি আমাকে মাফ করে দাও। কয় তুমি কেমনে বুঝতে পারলা? কয় রব্বুল আলামিন, তোমার নামের সাথে যার নাম জড়িত, ওই ব্যক্তি তোমার প্রিয় মাহবুব বান্দা না হইয়া পারে না, সেজন্য আমি মাফ চেয়েছি। আদম, যেদিন তুমি ভুল করেছো, যেদিন তোমাকে জান্নাত থেকে আমি বের করে দিয়েছি, ওদিন যদি তুমি মাফ চাইতে আমি মাফ করে দিতাম।
কয় রব্বুল আলামিন সেদিন তো আমি তো অপবিত্র হইয়া গেছি, আমি তো মিথ্যুকবাদী হইয়া গেছি, আমি তো ভুল করেছি, আমি ভয়ে কিছু বলতে পারি নাই। দেখবেন বাড়ি যদি শিকাল আসে, শিয়াল যদি আসে, শুয়ো শুয়ো বা ঘরে বয়ে করতেন, বাইরে না, দরজা খুঁজে পায় না, ঠিক কিনা? রব্বুল আলামিন এমন ভুল করেছি, এই ভুলের কারণে আমি পেরেশান হইয়া গেছি। আয় রব্বুল আলামিন আমি কি বলবো বলতে পারি নাই। কয় যাও যাও যাও, তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলা মাফ করে দিলাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। রাসূলের ভালোবাসা পেতে চাননি? তাহলে দাড়ি সাজবেন, হ্যাঁ? তাহলে আপনারা মানুষের জমিন ঠগায় খাওয়াইবেন? তাহলে কি আল্লাহ রাসূলকে পাওয়া যাবে না? কোনো ব্যক্তিকে কষ্ট দিয়া, কারো মনে কষ্ট দিয়ে যদি আপনি নামাজ পড়েন, নামাজ রোজা হবে না। ওই ব্যক্তির দিলের ভিতরে যারা পরিমাণ যদি কষ্ট পান, পায়ে ধরে মাপ চাইবেন। এ ভাই, তোমাকে কষ্ট দিয়েছি, তোমার কষ্ট দিয়ে যত আমি ধান চাল খাইলাম, আল্লাহ বলেছে একটা সেজদাও কবুল হবে না। ঠিক সামনে জ্যৈষ্ঠ মাস আসতেছে, এক ব্যক্তি বাড়ির উপরে যাইতেছে, দেখে একটা আম টল টলে পেকে আছে, সেটা উনি টোকাইয়া নিয়ে পকেটে নিয়ে বলে এটাকে দুধ দিয়ে খাবে। কি দিয়ে খাবে? দুধ দিয়ে খাবে। বাড়িতে যায় আধা কেজি দুধ আনা প্লেটের মধ্যে আম মধ্যে মধ্যে ইচ্ছা মতো খাইয়া সারা রাত জিকিরের চোটে টিনের ঘরে জম্মর জম্মর করে লড়ছে। আল্লাহ রাসূল বলছে একটা সেজদা করবে। নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। বর্তমানে শহরের ভিতরে আছে অনেকে কলি খেতালাম বেড়ে চলে গেছে, গাই গরু সারিয়ে দিয়েছে, আল্লাহু আকবার নামাজ পড়তেছেন যে আব্বা গরু সাথে কেমন ছুটলো রে, কিটা সাজিয়েছে। ওই দুধ খাইয়া কিয়ামত পর্যন্ত সেজদা দিলে নামাজ হবে? হবে? এই খাসালত আপনাদের ভিতরে নাই। আমাকে হরিনাথপুর আছে, ছাগলের নাম শুনছেন তো? ছাগল, ছাগলের মতো গারুড়া প্রাণী আমাকে হিজলা থানায় নাই, ঠিক কিনা? এই চোদ্দ মাসে হয় করবে কি, প্রচন্ড গরমের তো ঝুলবে, ঝুলতে থাকবে, গোসল করাইতে নেবেন, এই দিকে তোর, এই দিকে তোর, এই দিকে তোর, এমন খুঁট দেখো জীবন দিতে রাজি আছি, শহীদ হয়ে যাব, পানিতে নামতে রাজি নাই, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে বলেছে আপনার কিছু উম্মত আছে ছাগলের মতো, ছাগলের মতো ওদের ভিতরে খাসালত থাকবে। কিরকম? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতর আলেম ওলামারা নামাজের জন্য ডাকবে, রিসালাতের জন্য ডাকবে, কোরআনের পথে ডাকবে, জিকিরের পথে ডাকবে। ওই ব্যক্তি বলে হুজুর রাজা কয় সব কথাই মানা যায়। নাউজুবিল্লাহ। হুজুর গো ব্যাগ কথা কওয়া যাইবে না, হাজারিয়া খায়, গজারিয়া গীত খায়, মসজিদে আজান দেয়, ওনারা আবল তাবল বলে, এটা ওনাদের কথা মানবে না। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোন আলেম কোরআন ছাড়া কথা বলে, কোন আলেম কোরআন ছাড়া কথা বলে না, যদি সত্যই হইয়া যায় আপনি জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুম ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কবরের ভিতরে রাখবে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, ওই ব্যক্তি বলে লা আদরি, এই সম্পর্কে আমার জানা নাই। কেন? দুনিয়ার ভিতরে যুগে যুগে আলেম পাঠাইছি, নবী পাঠাইছি, আলেম ওলামা পাঠাইছি, তাবলীগের কাজ চলেছে, চরমনের কাজ চলেছে, তারা তো তোমার হাতে পিঠ বুলাই বুলে, হাতের ভিতরে পিঠের ভিতরে হাত বুলে তোমাকে নামাজের জন্য ডেকেছে। আমরা শুনি নাই, কাজ বেশি ছিল, দোকানদারি করেছি, গাড়ি চালাইছি, বাড়ি চালাইছি, নারী চালাইছি, ঠিক কিনা? আমরা দুনিয়ার কাজ করেছি, নামাজ রোজার ধারে ধারি নাই। কয় ঠিক আছে বান্দা, তুমি তো আমার প্রশ্নের উত্তর দিতে পারলে না। একজন স্টুডেন্ট যদি ক্লাসে ঢোকে, টিচার যদি দাঁড়ায়, স্ট্যান্ড আপ, ইওর ফাদার নেম, আমি জানি না। কয় কালকে পড়লাম, কেন জানোস না? কই দিকায় হাত বাত 5টা পিটান, কয়টা? 5টা পিটান দিবে। আপনি চরমানায় গেলেন,
সন্তানকে বলে আমি চরমনে গেলাম, বিলের যত কলই আছে উঠাইয়া বাড়িতে উঠাবি, গরু বাছুর ঠিক মতো বানবি। আইসা দেখেন ছেলে নামাজ পড়লো না, রোজা করলো না, কিন্তু কলই খেতেরটা খেতেই রইয়া গেল, গরু ঠিক মতো খাওয়াই হইল না। রাগটা বেজার হবেন? জোরে কন। রাগ হয়ে সন্তানকে বলবেন আমার বাড়িতে তুই আসবি না, আমার ঘরে খেতে পারবি না। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, রহমাতাল লিল আলামিন। এই বান্দা এমন লোক আছে আজকে এশার নামাজ পড়ে নাই, মাথা ঝুলেন না, তোর মাথা ব্যথা করবো, জোর কোন আছে না? অনেকে আবার নিয়ত করছে ফজর নামাজও পড়ুন না, ঠিক না? এশার পড়ি না, ফজরও পড়ুন না, হুজুরের বাবার কি? আপনি মিঠাই দিয়ে খান, ডাল দিয়ে খান, আমাকে কোনো প্রবলেম না আছে। আমাদের মুখে আছে কথা বলতে হবে, মানলে তাল গাছ, না মানলে উল্টা। বুঝেন না? মানলে তাল গাছ, না মানলে উল্টা। মানেন আবু বকর, না মানবেন আবু জেহেল। আবু জেহেল ভালো না খারাপ? যেরকম খারাপ। ওনার স্থান কোথায়? ওনাকে সর্বশ্রেষ্ঠ ছোট একটা আযাব দিবে, জাহান্নামের পাদুকা মানে জুতা পরানো হবে। সেই জুতা পরানোর কারণে মাথার মগজগুলো টকবক করে উঠলে মাটিতে পড়বে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের প্রশ্নগুলো জবাব দিতে না পারে ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দাকে যখন প্রশ্ন করলাম একটা আনসার দিতে পারলো না, কয় জিজ্ঞাসা করো দুনিয়ার ভিতর আলেমের সাথে চলেছে, কয় না না আলেমের বন্দে খুলে দিয়েছি, আলেমকে অমান্য করেছি, ইমাম সাহেবের পিছনে লেগে আছি। তাই ইমাম সাহেব পাগড়ি লাগাইলেন না কেন? উনি এক সপ্তাহ পরাইছে, কি হ্যাঁ দোষ নাই, ইমাম সাহেব পাগড়ি লাগান না, এই দোষ আছে। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন প্রশ্নের জবাব দিতে নাই পারলো, দুনিয়ার ভিতরে যদি স্টুডেন্ট আর টিচারের ভিতরে গরম হয়, পিটায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যাও যাও মালিক ফেরেশতাকে বলো জাহান্নামের ভিতরে নিয়ে আযাব দিতে থাকো। কোন থামবনি আযাব। আমাদের দেশের ভিতরে একটা কারাগার আছে, ওই কারাগারের ভিতরে যদি আপনাকে ঢুকানো হয়, বা যদি অথবা কেসে পরের একটা মামলায় পড়েন, পূর্ণ আপিল করা যায়, ঠিক কিনা? এমন একটা জেলখানার ভিতরে বান্দা ঢুকে যাইবে, ওখান থেকে কোন মানুষ রিটার্ন ফিরে আসে নাই। শুনছেন জীবনে কবরস্থান আপনার দাদা উঠে পাইতে বলেছে, কিরে কুদ্দুস কই, আমি কিন্তু আর কবরে থাকতে পারবো না, অনেকদিন রয়েছি, আয় পড়ছি বাড়িতে। কে থাকবেন বাড়িতে? পালা দাদা দিয়ে উঠে আইছে, ঠিক কিনা? সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা তোমাকে কবরের ভিতর রাখা হইল, প্রশ্ন করলো জবাব দিতে পারলাম না, তোমার স্থান তো জাহান্নাম। সকাল সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজের টাইমে আযাব আর আযাব দেওয়া হইবে। জাহান্নাম আগুন দিয়া যখন তাকে পোড়ানো হবে, আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন আর সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, একটু জাহান্নামের আযাব থেকে আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো জাহান্নাম, তোমার আগুনের যত তাপ আছে সব বাড়াইয়া দাও। এইটা ছিল বেনমাজি, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহর হুকুম আমার হুকুম পালন করে নাই। আজকে যতই চিল্লাবে তাকে বাদিয়া আগুন দিয়া পিটাইতে থাকো, ওই ব্যক্তি চিৎকার দিতে থাকবে, জাহান্নামের বাসীরা শুনতে পারবে। জাহান্নামীরা চিৎকার দেবে, রব্বুল আলামিন আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না, থামাও থামাও। কয় না না, থামানো হবে না। এই ব্যক্তি রাসূলের কথা মানে নাই, কোরআনের কথা মানে নাই, আলেম ওলামার কথা মানে নাই। উনি বলে দুনিয়া কুমার হে, উনি বলেছিল এইটাই বড় জান্নাত। আসলে মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। কি খানা? দুনিয়াটা হচ্ছে জেলখানা মুমিনের জন্য, আর কাফের মুনাফিক বেনমাজি বেরোজাদার জন্য হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার ভিতরে শুধু নির্তারের পানি খাও, মিঠার পানি খাও, সেটা তুমি কত মজা করো, আর ওই জান্নাতের ভিতরে যখন তুমি যাইবা, হাউজে কাউসারের পানি তোমার জন্য থেকে যাবে, আর তোমার জন্য দুধের নহর থেকে যাবে, মধুর নহর থেকে যাবে, তুমি খাইবা, তুমি অনন্তকাল থাকবা, তোমার কোনো সেখান থেকে বের করবে না। তাই জান্নাতে যাইতে নামাজ পড়া লাগবে নি,
জোরে বলি। বরিশাল কোর্টের ভিতরে এক ব্যক্তি যাইল, ম্যাজিস্ট্রেট এরকম বসা, আবার দেখতেছে সুন্দর বাতাস করে, খুব সম্মান ইজ্জত। এক ছেলে বলে, আব্বু কয় কি, আমি ব্যারিস্টার হব। কি হব? এই ব্যারিস্টার হওয়ার স্বাদ কি? আব্বা অনেক সম্মান, অনেক টাকা, আমি ব্যারিস্টার হব। কয় ঠিক আছে বাবা, যদি তুমি ব্যারিস্টার হতে চাও তোমার ল পাস করতে হবে। কি পাস? তোমার ওকালতি পড়তে হবে, ব্যারিস্টারি পড়তে হবে। ওই সন্তান বলে, না না আমি পড়বো না, ব্যারিস্টার হওয়া যাবে না। ওই যে বলেছিলাম বিয়া না করার সন্তানের জন্য আশা করেছে, বোকামি না ভদ্রতা? বোকামি। এমনও ব্যক্তি আছে নামাজ পড়ে না, রোজা করে না, জান্নাতের আশা করে, ঠিক কিনা? এ আল্লাহর রাসূল বলেছে, বান্দা মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের একমাত্র চাবিকাঠি হচ্ছে নামাজ। কি? নামাজ। এই যে মাদ্রাসার ভিতরে ঢুকলাম, ওখানে যাইয়ে যদি দাঁড়ায় থাকে, ওপেন ইউর ডোর, দরজা খুলবেনি। সেরকম আপনি কিয়ামত পর্যন্ত ইংলিশ করবেন, ওপেন ইউর ডোর, এই দরজা তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খুলবো না। আপনার জন্য মানুষকে আকাঙ্ক্ষিত দাঁড়াইয়া হয়েছে, বাড়ির সামনে আসার সাথে সাথে আপনার জন্য দরজা খুলে দেবে, ঠিক কিনা? আর আপনি যদি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা নামাজের বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া হবে। এই বান্দা রোজার বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া হবে। জান্নাতের ভিতর যখন যাওয়ার জন্য ফেরেশতারা স্লোগান দিবে, আহলান সাহলান তাইয়িবান মুবারাকান, থ্যাংক ইউ, ওয়েলকাম। আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, জান্নাতের পক্ষ থেকে জোরে সোরে চিল্লায়ে বলুন আলহামদুলিল্লাহ। এই জান্নাতে যাওয়ার জন্য যখন বান্দা বলবে, আল্লাহর বান্দা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে, চলো জান্নাতে যাইব। কয় না না, আমি জান্নাতে যাইতে পারবো না হাঁটিয়া, আমি আইমিন পেশেন্ট, আমি অসুস্থ, হাঁটতে পারি না। সকালবেলা যখন মুসল্লিরা আসতো, এর আগে উঠে আমি তাহাজ্জুদ নামাজ পড়তাম, আমি শীতের ভিতরে করে ঠান্ডার ভিতরে পানি দ্বারা উযু করে নামাজ পড়েছি, রোজা করেছি, পড়তে করতে অসুস্থ হয়ে গেছি, আমি হেঁটে যাইতে পারবো না। আল্লাহর কাছে বলো, রব্বুল আলামিন তোমার মেহমান হেঁটে যাইতে পারবে না, কি করব? ভাই যাও যাও, জান্নাত থেকে সুন্দর একটা খাটিয়া নিয়ে যাও, খাটিয়ার ভিতর উঠাইব, উঠাই বলবো আহলান সাহলান তাইয়িবান, মাহে রমজান, আহলান সাহলান তাইয়িবান, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম থ্যাংক ইউ, ওয়েলকাম দিতে দিতে জান্নাতে পৌঁছে দিব। আশারবাসীরা জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন উনি কি আল্লাহর ওলি, উনি কি গাউস কুতুব, কোন নবী? কয় না না, ওই ব্যক্তি আল্লাহর কথাগুলো মান্য করেছে, এই মান্য করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে জায়গা করে দিয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাইলে সবাই কে কে যাইবেন না? জান্নাতে যাইবেন? আর আল্লাহ কোন প্রেমে বোঝেন, কোনটা আগরতলা আর কোনটা উগরতলা বোঝেন না? জান্নাতে যাইতে রাজি আছেনি? কে কে যাবেন? জোরে বলুন আল্লাহু আকবার। আয় রব্বুল আলামিন, হাত নামায়েন। আয় রব্বুল আলামিন তোমার বান্দার ওয়াদা করেছে, যতদিন বেঁচে থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়বো, পড়বেন নি? জোরে কর। আমাদের পরিচয় নামাজ হচ্ছে মুসলমানের দিয়ে পরিচয়, ঠিক কিনা? যেই ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি জান্নাতে যাইবে। আয় রব্বুল আলামিন এই মাইজার আমলগুলো তুমি কবুল করে নাও। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। এ বান্দা, যখন আপনি নামাজগুলো আদায় করবেন আপনার মনটা ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, মনটা শান্তি লাগবে। যে ব্যক্তি নামাজ পড়ে না চোর চোর মনে হয়, চোর চোর মনে হয়। দুনিয়াতে কিন্তু চোর আছে একটা, সমাজ চোর, নামাজ চোর। নামাজ চোর বুঝেন? নামাজ পড়ে কিরকম? জুমার দিন সবার লাস্টে যায়, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার ইক্তেদা বাঁধে, যখন নামাজের সালাম ফিরুনি চলে আসে। জুমার নামাজ কয় রাকাত ফরজ? 2 রাকাত। কাবলাল জুমা কয় রাকাত? বাদাল জুমা কয় রাকাত? উক্তিয়াতুল সুন্নাত কয় রাকাত? জুমার ফরজ কয় রাকাত? পড়ছেন কয় রাকাত? আল্লাহর হুকুমগুলো কি সঠিক আদায় করা হয় নাই?
ওই নামাজুর যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তানে বলে ওই ব্যক্তি আমার বন্ধু। কার বন্ধু? শয়তানের বন্ধু হয়ে কি জান্নাতে যাওয়া যাইবে না? জোরে বলি, জান্নাতে যাওয়া যাইবে না। একটা বলেছিল আল মারু মা মান আহাব্বা, শয়তানের সাথে যদি তোমার বন্ধুত্ব হয় ওই শয়তানের সাথে তোমার জান্নাত। শয়তান কি জান্নাতে যাইবে? কোথায় স্থান? জোরে বলেন। পিছের লোকেরা কথা বলে না। জাহান্নাম কিসে যাবে? যেই ব্যক্তি নামাজগুলো পড়লো জান্নাতের সামনে যখন চলে যাবে, রিদওয়ান ফেরেশতাকে বলবে ওপেন ইউর ডোর, দরজাটা খুলে দাও। ওই ব্যক্তিকে এত সম্মান কেন? আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে কে? আল্লাহ ব্যক্তির 5 ওয়াক্ত নামাজগুলো কবুল করেছে। গাম বেবে পড়তো, তার মাধ্যমে ব্যক্তি নামাজ পড়তো। অসুস্থ ছিল তারপরে বসিয়া বসিয়া নামাজ পড়তো। আল্লাহর হুকুমগুলো অমান্য করে নাই, আল্লাহর হুকুমগুলো পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে জায়গা করে দিয়েছে। জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। ঠিক না? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। নামাজের লাগিয়া কি তোর মোটো মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটো মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে না? কে কে কবরে যাইবেন না? আহা, ম্যান ইজ মর্টাল। প্রত্যেকটা মানুষ মৃত্যুশীল, মরতেই হবে। যে পৃথিবীতে এসেছে তার মৃত্যু হবে। ওই মৃত্যু থেকে আবার পুনরুত্থান করা হবে। বিশ্বাস হয় কিনা? অনেকে বলবে দেয়ার ইজ নো গড। কি এমন কথা, মানুষ মরে গেলে আবার উঠায়? বিশ্বাস হয় না আপনাদের? পিছনে কথা হচ্ছে না? ওনারা বলতেছে দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে, স্রষ্টা বলতে কেহই নাই। নাউজুবিল্লাহ। জোরে করে আর তো জোরে কর। যারা আসতে এই যে না সুরাই চুরি করতে যায়, জোরে কথা কেন আসতে কয়? আপনারা কি হেমতেন নি? জোরে কই। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কি নাম? উনি যখন জীবিত ছিল ওই অবস্থায় এক কাফেরের দল, মুনাফিক বলতাছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেহই নাই। অনেক ব্যক্তি বলে আমরা থাপ্পড় দিয়ে ঘুরে ফেলাই আল্লাহ আছে। আল্লাহ কি? আল্লাহ আছে। তারপর আল্লাহ আল্লাহরে দেখা দিই। আল্লাহকে দেখা যায়? ওনার কোনো কার নাই, নিরাকার। ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিল, হুজুর একজন মুনাফিক আমাদের দেশে এসেছে। এই মুনাফিকে বলতাছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেহই নাই, স্রষ্টা বলতে কেহই নাই। আল্লাহ আছেনি? আমরা বলি আল্লাহ আছে। ওই সাদা চামড়া বেঈমানের দলেরা বলতেছে আল্লাহ বলতে কেহই নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলছে আপনি জুমার পর আমাকে মসজিদে আসবেন। কয় কেন? বিচার হবে, ওনাকে আল্লাহকে দেখাইতে হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, আল্লাহকে দেখাইব। হুজুরে করেছে কি টাইম একটু ওভার করে এসেছে। ওই মুনাফিকে ক্ষিপ্ত হয়ে গেছে, উনি কথা বলতেছে না। আপনার ইমামের সাথে কি কথা বলো? উনি তো টাইম এন্ড ডেট হোয়াট ফর নান। উনি তো সময় সম্পর্কে কিছুই জানে না, উনি তো সময়ের মূল্য দিল না। কয় ঠিক আছে, সময়ের মূল্য দিল না, তুমি কেন ডেকেছ? কয় আমি বলছি স্রষ্টা বলতে কেহই নাই। উনি বলছে আছে। কিভাবে? আমার তো মাথায় কোনো কাজ করে না। ওই ব্যক্তি বলতে এই মুনাফিকের বাচ্চা, একদিন আমি দুনিয়ার ভিতরে ছিলাম না, বাবার দেহের ভিতর থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহমে এসে
40 দিনের মাধ্যমে হতে হতে আমি মানুষ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ রূপে তৈরি করেছে কে? ওই ব্যক্তি বলতেছে, ভাই তোমার সাথে তো ওয়াদা দিয়েছিলাম, নামাজের শেষে যখন নদীর পার আসলাম, আসিয়া দেখি কোনো খেয়া নাই, কোনো ইঞ্জিন নৌকা নাই, কিছুই নাই। আসার পরে দেখতেছি একটা মোটা গাছ। ওই গাছটার দিকে যখন আমি তাকাইয়া রইলাম, দেখতেছি গাছটা প্রসেসিং হইয়া তক্তা হইয়া সুন্দর একটা নৌকা হইয়া আমার সামনে চলে আসলো। আসার পর সেই নৌকা দিয়ে আমি এখানে চলে আসছি। কথা হয়, আপনি বলতেছেন দাঁড়িয়েছিলেন সেখানে, কাঠ কেটে গাছ থেকে কাঠ কেটে তক্তা হয়ে নৌকা হয়ে আপনাকে নিয়ে আসছে, এটা হতে পারে না। উনি বলতেছে তাহলে কে করতে পারে? ওই একমাত্র বলতে পারে গড ইজ কাইন্ড, আল্লাহ সর্বশক্তিমান। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি তোমার মুখে শুনতে চেয়েছিলাম যেন আল্লাহ আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর নিয়ামত দান করেছে। অনেক মানুষের আছে হাত আছে, পা আছে, মাথা আছে, সব আছে, মুখের জবান নাই। অনেক মানুষের হাত পা সব আছে, কানে শোনে না। আসসালামু আলাইকুম, ভাই বুড়িরাট যাইতেছি, কা মাথায় কি মাইজারা যায়, কানে শোনে বয়রা। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর হাত দিয়েছে, পা দিয়েছে। আল্লাহ বলেছে, বান্দা তোমাকে পা দিয়েছে এজন্য যখন আজান হয় ওই পা দিয়ে হেঁটে হেঁটে তুমি মসজিদে চলে যাইবে, ঠিক না? এ বান্দা তোমাকে হাত দিয়েছি, ফজর নামাজ পড়ে চাদর জড়াইয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বা, তাসবিহ পড়ার জন্য দিয়েছি। এই হাত দিয়ে আমরা সিগারেট ধরাই, এই হাত দিয়ে আমরা অস্ত্র ধরাই, এই হাত দিয়ে পরের মাল চুরি করি। এটাকে আল্লাহ বলেছে কিনা? এটা আল্লাহ বলে নাই। এ বান্দা এত সুন্দর কান দিয়েছে, কানটা যদি বুকের নিচে থাকতো রাত্রে হাত উঁচু করে ঘুমাইতে হইতো। বলতো আব্দুল কুদ্দুস কয় কে, ঠিক না? এত সুন্দর একটা নাক দিয়েছে, সামনে মুখে দিবেন কোনটা ক্লিন কোনটা ভালো কোনটা পচা বলে দেখে নাকে। আর এই নাকটা যদি পিছনে থাকতো, আপনি যদি চিতই খোলা পিঠা বানাইতেন, বিড়াই দিয়া সুন্দর গ্যারান্ডা বাস, কিরে ভালো, হ্যাঁ ভালো, খা। আবার আজ এত সুন্দর একটা চোখ দিয়েছে, এই চোখ দুটো যদি একটু উপরে থাকতো দেখতে। এই নিয়ামত দান করলো কি? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, এত সুন্দর নিয়ামত দান করেছি। সদরঘাটের দিকে তাকান, সেখানে যাইয়া দেখবেন সালার ভিতরে ঢুকিয়া হাত নাই পা নাই, গড়িয়া গড়িয়া জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জন্য আমার আল্লাহর রাস্তে কিছু দান করেন। ওই ব্যক্তির এরকম করে ওনাদের দিক থেকে তাকাইয়া বলেন, রব্বুল আলামিন আমাকে হাত দিয়েছো, পা দিয়েছো, এত ব্রেন দিয়েছো, এত যাহা কিছু দিয়েছো, এটা দ্বারা আমরা আল্লাহর শত্রুতা করি, রাসূলের শত্রুতা করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে এত সুন্দর ব্রেন দান করলাম, হাত দিয়েছি, পা দিয়েছি, এটা দ্বারা যদি তুমি নামাজ রোজা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে তোমাকে জায়গা করে দিবে কে? আল্লাহর জান্নাতে যাইতে চাইনি সবাই? জোরে বলেন। কাল থেকে ফজর নামাজ পড়বেন কে কে? পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন না আমিন। রিদওয়ান ফেরেশতা জান্নাতের সামনে দাঁড়াইয়া থাকবে। আল্লাহর কে দেখছেন? আল্লাহকে কেউ কেউ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সামনে যখন দাঁড়াইয়া থাকবে, থাকার পর রিদওয়ান ফেরেশতা বলবে, ও আল্লাহর মেহমান, তুমি তো জান্নাতের অংশীদার হইয়া গেলা, এই জান্নাতে যেতে চাও, তুমি কি আল্লাহরে দেখছো? কয় না না, আল্লাহকে না দেখি আমরা রুকু করেছি, সিজদা করেছি, এই জন্য হয়েছে আমরা ঈমানদার। কই যে তোমার আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা, তোমার রিজিকদাতা, তোমার পালনেওয়ালা মাননেওয়ালা কে? জোরে কর, এই আল্লাহকে তুমি চিনো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে তো জান্নাত দিয়েছি, নামাজ পড়েছো, রোজা করেছো, আমার হুকুমগুলি পালন করেছো, এখন কিছু চাও। তবে আল্লাহ তোমার কাছে চাওয়া পাওয়ার কিছুই বাকি নাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলি যখন ঘুমাইয়া গেল, আমি কোনো ঘুমাই না, বিছানা ছেড়ে ওই মসজিদের ভিতরে বসিয়া, কোনায় বসিয়া তাসবিহ তাহলিল করিয়া, জিকির করিয়া আমি চোখের পানি বাড়াইছি। ওরে আমার মাশউক রে,
ওরে আমার মাওলা রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি পাগল বেশে, তোমাকে পাইবার আসে ঘুরি আমি পাগল বেশে, पर पाबो की जानते मोनेर पाशोना या रब्बुल आलामीन। দুনিয়ার মানুষগুলো যখন ঘুমাইয়া গেল আমি কোনো ঘুমাই নাই, তাহাজ্জুদ করেছি, আমি তোমার জিকির করেছি, আয় রব্বুল আলামিন সেখানে কান্নাকাটা করেছি। আর তুমি তো বলেছো যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারো জাহান্নাম হারাম। আয় রব্বুল আলামিন এমন রাত্র গেছে আমার চোখের পানির কারণে বালিশ ভিজে গেছে, তোমার জাহান্নামের ভয়ে কান্না করেছি, তোমার রহমতের আশায় করেছি। আয় রব্বুল আলামিন তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়ার কিছুই নাই, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। পানিমন্ত্রী রাজ্জাক ছিল, ওনার বাড়িতে থেকে লেখাপড়া করেছে ধানমন্ডিতে। যখন ধানমন্ডি বাসায় যাইতাম, যদি বলতাম যেমন মসজিদ ইমাম সাহেব যান, কোনো পাঁচ টাস লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের রিজিক দাতা, মাননেওয়ালা সবকিছুর মালিক। সে আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তুমি কি চাও, তখন উনি বলবে আমার কোনো চাওয়া পাওয়ার কিছুই নাই, দুনিয়াতে আমি তোমার হুকুমগুলো পালন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাও যাও রে দোন ফেরেশতা, তাকে তুমি জান্নাতের ভিতর জায়গা করে দাও। যখন জান্নাতের ভিতরে যাবে, যাওয়ার পর সুন্দর বিছানা দিবে, সুন্দর খাবার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে এ আমার বান্দা দুনিয়ার ভিতর কত কষ্ট করেছো, কত জিকির করেছো, নামাজ পড়েছো, আল্লাহ আমার হুকুমগুলো পালন করেছো, বলো বান্দা তুমি কি খেতে চাও? কে জিজ্ঞাসা করবে? আল্লাহ রাব্বুল আলামিন কাছে রব্বুল আলামিন দুনিয়াতে হোটেল 5 স্টার রেখেছি, 7 স্টার রেখেছি, শ্রাটন রেখেছি, ওই খাবার আমার কাছে মজা লেগেছে। আমি তো শুনেছি যে ব্যক্তি নামাজ পড়বে, রোজা করবে, জান্নাতে জায়গা পাবে। আয় আল্লাহ ওই জান্নাতের ভিতর যখন আমি এসেই গেছি, আমি চাই সাগরের বড় মাছের কলিজা যারা আমি নাস্তা খেতে। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। খাবার সামনে নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল ফায়াকুন, হয়ে গেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি হইতো, আমরা সিরা কলার সেউরা মাছ খাই, বাজার থেকে কিনতে হইতো, কাইটা ক্লিন করিয়া ধুইয়া তারপরে সামনে দিতে প্রসেসিং করতে অনেক সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কি প্রধানমন্ত্রী, কি শেখ মুজিবুর, কি জিয়াউর রহমান, তার চাইতে 70 থেকে 100 কোটি গুণ সম্মান হবে জান্নাতের মেহমান। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে যখন ব্যক্তি যাইবে, যাওয়ার পর বলে রব্বুল আলামিন তুমি তো বলেছো জান্নাত দিবা, আমি জান্নাত পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন একবার না দুইবার না ডেইলি 5 বার আসবে। কয়বার? নামাজ কয় ওয়াক্ত? জোরে বলি নামাজ 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যখন আমরা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আসে জিজ্ঞাসা করে আমার বান্দা, এ মুহাব্বতের বান্দা তুমি কেমন আছো? উনি বলে আলহামদুলিল্লাহি আলা বি শুকরান, আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। কে জিজ্ঞাসা করবে? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করার পর জান্নাতের ভিতরে থাকবেন। থাকার পর বলতেছে রব্বুল আলামিন
জান্নাতের নমতে সবকিছু নিয়ামত পেয়েছি, এখন আমি কি করতেছি? আল্লাহ বলতেছে কুলু ওয়া তামাত্তাউ কলিলা, খাও ফুর্তি করো, নো চিন্তা ডো ফুর্তি। জান্নাতের ভিতরে খাইবেন, গলা পর্যন্ত খাইবেন, একটা ঠেকুর দিবেন, দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ নিবারণ হইয়া যাইবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের খাবার খাইতে চাইনি সবাই, দরকার কি? নামাজ। কি দরকার? নামাজের দরকার। এ বান্দা যদি নামাজ না পড়েন, হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা আদম আলাইহিস সালাম একটা ভুল করে 350 বছর কান্না করেছি। আর বান্দা ডেইলি আমরা 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ? জোরে কর। 17 গরজ ফরজ। এক হুজুরের দাওয়াত দিছে এক বাড়িতে, এদিকে আসেন আমার বাড়িতে হুজুর, সন্ধ্যাকালে কালকে যাই একটু দোয়া করে ডাইল ভাত খাই। আগে মিলাদ ছিল, কয় ঠিক আছে ভাই, নামাজ পড়েন নি? কয় ইনশাআল্লাহ।